রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে জানো তো, অনেক দিন পর একটু এক্সারসাইজ করেছিলাম ঘুম থেকে ওঠার পর। সেটা তো স্কিপ করেই গেছি। একবার তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও তো করেইছিলাম, তবে না শেয়ার করলাম না, তোমাদের যদি এবার হাসি টাসি পায় সেজন্য আর কি। তো যাই হোক, তারপর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ওইদিকে করেছিলাম চা। কয়েকটা দিন ধরে না একটু ডায়েট করছিলাম, চিনিটা অ্যাভয়েড করছিলাম, তারপরে অনেক কিছুই না খাচ্ছিলাম না, আর ভাতও অল্প করে খাচ্ছিলাম, এরকমভাবে চলছিল। তবে ওই ডায়েট আমার দ্বারা মনে হচ্ছে হবে না, সেই কিন্তু আবারও চাই খাচ্ছি। তবে আমার জন্য গ্রিন টি করেছিলাম। আমি কিন্তু চিনি দিয়ে চা বানাইনি, তোমাদের দাদাভাইকে বানিয়ে দিয়েছিলাম। আমার চায়ের মধ্যে কেবল একটু গোলমরিচের গুঁড়োই দিয়েছিলাম, তো সেটাও খেয়ে নিয়েছি। ওদিকে মামাম তো ঘুমোচ্ছে, আজকে রবিবার যেহেতু, এখনও কিন্তু ওঠেনি। তো ওইদিকে ঘুমোক, ততক্ষণে আমি আমার সংসারের কাজগুলো টুকটুক করে সারি। তো একটু আগে কিন্তু আমি দোকানে গিয়েছিলাম আর নিয়ে এসেছিলাম একটু মুগ ডাল, সর্ষের তেল, আর সাথে এনেছিলাম পোস্ত। আসলে মাস তো শেষ হয়ে গেছে, আর সংসারে কিন্তু অনেক কিছুই বাড়ন্ত রয়েছে, সেজন্য না দোকানেই যেতে হলো। তার উপরে আগের মাসে তো মামামের বার্থডেও ছিল, সেজন্য তেলটা একটুও বাঁচেনি জানো তো। পুরো 30 তারিখে মাস শেষ হয়েছে, পুরো 30 তারিখ অবধি আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়েছে। 1 তারিখেই তো আমি তেল এনেছিলাম, তো আবারও আজকেও আনতে হলো। আজকে তো 3 তারিখ। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলছে কি 4 তারিখে মুদি সদাইটা নিয়ে আসবে, তো দেখা যাক এনে দেয় কি না। তো যাই হোক, এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে মুগ ডালটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, কারণ ওই দুটোই না হতে অনেকক্ষণ সময় লাগে। তো ততক্ষণ ওটা হোক, ততক্ষণ না বাসনগুলোকে টুকটুক করে গুছিয়ে নিলাম। আমার রান্নাঘরটা এতই ছোট, যদি গামলাটা করে বাসনগুলো রেখে দিই না, তাহলে আমি নড়াচড়ারই জায়গা পাবো না। সেজন্য না আগেই সকালে উঠে বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে বাদবাকি কাজটা সারি। আর এদিকে দেখো, পোস্তটা না একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। জানো তো, পোস্ত অনেকেই তোমরা শুকনো অবস্থায় না পেস্ট করে তারপরে জল দিয়ে তোমরা পোস্তটাকে পেস্ট করো মিক্সিতে করলে, তবে আমি কিন্তু সেভাবে করি না। আমি পোস্তটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ওর মধ্যে লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করি। তাতে না পোস্তটা খুব ভালো পেস্ট হয়, একদম মিহি পেস্ট হয়, যেরকম করে শিলনোড়ায় বাটলে হয় না, আর স্বাদটাও ঠিক সেরকমই লাগে। তবে আমি জানো তো আগে এরকম শুকনো অবস্থায় পোস্তটাকে ব্লেন্ড করে তারপরে জল দিয়ে পেস্ট করতাম, তো তাতে না স্বাদটা সেরকম একটা ভালো লাগে না, কেমন একটা লোট লোট ভাব লাগতো। তো সেজন্য ওইভাবে করি না, আমি কিন্তু এভাবেই করি। এভাবেই তোমরাও করে দেখতে পারো, একদম পুরো হাতে বাটলে যেরকম স্বাদ লাগে সেরকমই লাগে, কিন্তু খেতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভালো পেস্ট হবে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম এই ঘরে। এসে না ওই যে মাম্মা আগের দিন বিছানার চাদর চেঞ্জ করেছিল, তো সেই চাদরটাও ভাঁজ করে রেখে দিলাম। ওটা তো মাত্র 2 দিন হয়েছিল পেতেছিলাম, তো সেটা তো তুলে ফেলেছিল, তো 2 দিনের জন্য কাচবো, তাই ভাবছি থাক, ওটা নয়, এই চাদরটা একটু নোংরা হলে ওটা আরেকবার পেতে নেব, আর 3-4 দিনের জন্য তারপরে আবার তুলে কেচে দেবো। তো যাই হোক, তারপরে ঘরটাকেও ডাস্টিং করে নিয়েছি। আর আজকে তো সমস্ত কিছু নিরামিষ আইটেম হবে। আজকে কি কি রান্না করব বলো তো? আজকে করব ডাল, সাথে করব আলু পোস্ত, আর করব পটল ভাপা, আর লাল শাক ভাজা। ব্যাস এইটুকুই রান্না করব। শুনতে হয়তো এইটুকু লাগছে, তবে এইটুকু রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, সব কিছু কেটে গুছিয়ে করতে। আগের দিন আমাকে পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো গো দিদিভাই, তুমি তো প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখো আর আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার যেন তো ভীষণ ভালো লাগে। এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, এদিকে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে ভাতটা কিন্তু হয়েই গিয়েছে, সেটাও নামিয়ে নিয়েছিলাম, আর ডালটা এখনও সেদ্ধ হয়নি, আর একটু হবে আর কি। ততক্ষণে দেখো এদিকে আলু টালুগুলো কেটে নিচ্ছি, ওই আলু পোস্ত করব বললাম না, তো সেগুলোর জন্য আর কি। আর আগের একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে মাধু আইডি থেকে, সো নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, তারপরে দেখো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে না কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে দেখো আলাদা একটা পাত্রে সম্বার দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ডালের কাটা দিয়ে না একটু ঘুরিয়েও দিলাম, যাতে ডালটা ভালো করে একদম ব্লেন্ড হয়। আর তারপরে ওই যে
পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও না খানিকক্ষণ ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে ওইভাবে রেখে দিলাম। তারপরে এদিকে আলুটা ভালো করে ভেজে জল দিয়ে এখন বসিয়ে দিলাম। আলুটা খানিকটা সেদ্ধ হলে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা না লাস্টে আরেকবারও আমি ঘুরিয়েছিলাম। এরকম করে করলে না বেশ ভালো কিন্তু পেস্ট হয়। তো যাই হোক, তারপরে দেখো পোস্তটাও দিয়ে দিলাম, আর নামানোর সময় সামান্য একটু চিনিও দিয়েছিলাম। নিরামিষ রান্নায় দেখবে সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, তারপরে ওইদিকে শাকটাও কেটে বসিয়ে দিলাম। আর এদিকে এখন দেখো পটল ভাপা করব, তাই পটলগুলোকেও এখন ছাড়িয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এবার থেকে ভাবছি তোমাদের সাথে রেগুলার ভিডিও দেব, কোনো রকম অফ না দিয়ে। তো দেখা যাক কদিন আমি করতে পারি। যখনই না আমি এরকম ভাবি তখনই জানো তো এমন কিছু হয়, তখন আর ভিডিও শ্যুটই করতে পারি না। আর আগের একটা ভিডিওতে আমাকে ঘরকুনো ডায়েরি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে, প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো আমার পাশে থাকার জন্য। আর তোমাদের মতো বন্ধুদের কমেন্টগুলো পাই বলে কিন্তু এতটা মোটিভেট হতে পারি ভিডিও বানাতে। আর দেখো তোমাদের সামনে কিন্তু এই যে ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। ভেবেছিলাম না আজকে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করব না, যেহেতু আজকে না সেরকম একটা ভিডিও শ্যুট করা হয়নি। আগের দিনের ভিডিওটার কোনো রকম ভয়েস ওভার দেওয়া ছিল না, শুধুমাত্র একটু এডিটিং করা ছিল, সম্পূর্ণটাও করা ছিল না। আর সেজন্য দেখো এইদিকে সংসারে কাজকর্ম করতে করতে সেই ফাঁকে কিন্তু আমি আবার ওইদিকে ভিডিওটা এডিটিং করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে না সেভে বসিয়ে রেখেছিলাম। তো সেই ফাঁকে আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছিলাম, সেজন্য অনেক কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি, অনেক কিছুই আমাকে অফ ক্যামেরাতেই সারতে হয়েছিল। আর সামান্য এইটুকু কাজ তোমাদের সাথে শেয়ার করব সেটা ভেবেই না আর ইচ্ছে করছিল না ভিডিওটাকে এডিটিং করতে। তবুও ওই যে আমাকে আগের দিন পূজা দিদিভাই বলেছিলে যে ভিডিও দেওয়া বন্ধ করবে না, তুমি ডেইলি ব্লগ দেবে। আর সেজন্যই দেখো আজকে ছোট করে হলেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তবে নেক্সট দিন ইচ্ছা আছে তোমাদের সাথে খুব বড় করে একটা ভিডিও শেয়ার করতে, আর এর থেকে অনেক সুন্দর করে ভিডিওটা শেয়ার করতে। সংসারে টুকটাক অনেক যা কাজকর্ম থাকে সব কিছু যেগুলোকে অফ ক্যামেরাতেই সেরে নিই, সেগুলো তোমাদের সামনে না একটা ছোট্ট করে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করতে। আর আমি তো একজন সাধারণ গৃহবধূ, আমার এই যে দৈনন্দিন জীবনের কাজকর্মগুলোই কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো, তোমরা যদি কমেন্ট করে জানাতে তাহলে আমার ভীষণ ভালো লাগতো, অনেকটা না মোটিভেট হতে পারতাম আর কি। তো যাই হোক, ওইদিকে দেখো বিছানাটাকে না গুছিয়ে নিলাম, মানে মামাম তো অনেকক্ষণ ঘুমোচ্ছিল, সেজন্য রান্না বান্না ওইদিকে অনেক কাজকর্ম সেরে নিয়েছিলাম। তো ওই জন্য লাস্টে দেখো বিছানাটা গোছালাম, অন্যদিন কিন্তু আমার আগেই গোছানো হয়ে যায়। তো ওইদিকে বালিশগুলো না জায়গা মতো রেখে দিলাম, চাদরটাকে টান টান করে পেতে ঝেড়েও দিয়েছি। তারপরে দেখো ঘরটাও মুছে নিচ্ছি। ওইদিকে সকালে ডাস্টিং করে তো রান্নাঘরে চলে গিয়েছিলাম এই রান্নাবান্নাগুলোকে কমপ্লিট করতে। তো যাই হোক, তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে।